শেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জুলফিকার হোসেন। দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আসাদ আলী প্রতিবেদনে সোমবার ২ ফেব্রুয়ারি দুপুর ২টায় শেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি জাতীয় পার্টির রাজনৈতিক দর্শন, অতীত শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ড ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময়কালে অ্যাডভোকেট জুলফিকার হোসেন বলেন, জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলে প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ দেশ পরিচালনায় যুগান্তকারী ও দূরদর্শী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল উপজেলা পদ্ধতি প্রবর্তন, যার মাধ্যমে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ৬৮,০০০ গ্রাম বাঁচলে দেশ বাঁচবে। এই দর্শন বাস্তবায়নের মাধ্যমে গ্রামভিত্তিক উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ। একই সঙ্গে মুসলমানদের জন্য শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করে ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। জাতীয় পার্টির মনোনীত এ প্রার্থী বলেন, এরশাদের শাসনামলেই স্বল্পালঙ্ঘ সম্প্রদায়ের কল্যাণে হিন্দু কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়, যার মাধ্যমে শারদীয় দুর্গাপূজায় আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা চালু হয়। এছাড়া মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমান দেওয়ার মাধ্যমে ধর্মীয় শিক্ষাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছিল। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের অধিকার ও উন্নয়নে কাজ করেছে এবং আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। মতবিনিময় সভায় শেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সংবাদগুলি তারা ঘরে বসেই পেয়ে থাকে। তাই আপনাদেরও জানানো উচিত যে কোন সরকারের আমলে আমাদের বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছিল। এই জিনিসটা জানলে মানুষ তার সঠিক ভোট প্রয়োগ করতে সুবিধা হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এটুকুই বলবো যে জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছিল। এই জাতীয় পার্টির শাসনামলের সময় পল্লীবন্ধু হুসেন এরশাদ যে যুগান্তকারী পদক্ষেপগুলি নিয়েছিলেন তার অন্যতম একটা ছিল হলো উপজেলা পদ্ধতি। কারণ তিনি বলেছিলেন যে ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।